অনেকগুলি আকাঙ্ক্ষাই তো ছিল অভ্যুত্থানের, যে আকাঙ্ক্ষাগুলি নানানভাবে আলোচনা করতে করতে হয়তো কোনো দল একমত হয়েছে, দ্বিমত করেছে, এভাবে হইতে হতে একটা জায়গায় এসে পৌঁছেছে জুলাই সনদে বা জুলাই ঘোষণাপত্রে। কিন্তু তারপরে তো অনেক আকাঙ্ক্ষা রয়ে যায়, এবং এনসিপি যেহেতু গণ অভ্যুত্থানের দল, ফলে গণ অভ্যুত্থান কেন্দ্রিক কি কি আকাঙ্ক্ষা আসলে বাংলাদেশে তৈরি হয়েছে, তারা তাদের ইশতেহারে সেই বিষয়গুলি, তারা যদি দল হিসেবে নির্বাচিত হয়, সরকারে আসে, তাহলে তারা সেই বিষয়গুলি বাস্তবায়ন করবে। আমি একটু পরের প্রশ্নটা করি, সেটি হলো যে আপনারা মানে আপনি এনসিপির সঙ্গেও অনেকদিন ধরে জড়িত ছিলেন, এখন হয়তো তেমনটা অ্যাক্টিভ নেই। আমি একটা বিষয় জানতে চাই যে আপনাদের আসলে সংস্কার যে প্রস্তাবনাগুলো, সেগুলো বাস্তবায়নের জন্য আইনি কি পদ্ধতিতে সেগুলো আপনাদের জন্য ভালো হয় বলে মনে করছেন? কারণ এখন আসলে জুলাই সনদ, যেটা আসলে সংস্কারের প্রস্তাবনাগুলো যেখানে লিপিবদ্ধ হবে, সেটির বাস্তবায়ন কি আইনি পদক্ষেপে হবে বা কি আইনি ভিত্তির উপর করে হবে, সেটা নিয়ে কিন্তু এখন একটা নানা ধরনের একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। আপনারা আসলে কি চান বা আপনি ব্যক্তিগতভাবে কি চান? জুলাই সনদের ব্যাপারটা দেখেন, মানে জুলাই সনদে তো কিছু সংস্কার প্রস্তাবনা এসেছে, এবং সংস্কার প্রস্তাবনায় সব দলগুলি একমত হয়েছে কিছু প্রস্তাবনায়। এখন দেখেন, তাহলে এই যে ঐক্যমত্য কমিশনটা, আমরা প্রথমে গণপরিষদ ইলেকশনের কথা কিন্তু বলছিলাম, ঐক্যমত্য কমিশনটা কিন্তু এক ধরনের গণপরিষদ আলোচনার কাজ করেছে, এক ধরনের, মানে সেখানে সব দলের প্রতিনিধি উপস্থিত আছেন, তারা বসে কাজ করছেন, আলোচনা করছেন, এবং কিছু বিষয়ে তারা সবাই ঐক্যমত হয়েছেন যে হ্যাঁ, এই বিষয়গুলো আমরা একমত। এখন তাহলে এটা বাস্তবায়নটা কিভাবে হবে? যেহেতু সবাই এখানে একটা জায়গায় একমত হয়েছেন, ফলে বাস্তবায়নের জায়গাটা আমরা বলছি, এবং এখানে আপনি জানেন নিশ্চয়ই যে এখানে এমন এমন অনেকগুলি বিষয় আছে, যেমন নির্বাচন কেন্দ্রিক অনেক বিষয় আছে, সংবিধান কেন্দ্রিক অনেক বিষয় আছে, এই ধরনের অনেকগুলি বিষয় আছে। এখন নির্বাচিত সরকারই যদি এই বিষয়গুলি তারই যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এই আলোচনাটার কি দরকার ছিল? কারণ উনি বাস্তবায়ন করবেন কি করবেন না, এ ব্যাপারে তো আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, 90-এর তিক্ত অভিজ্ঞতা আছে, এবং যদি নির্বাচিত সংসদে এটা বাস্তবায়ন করে, সেক্ষেত্রে এই আলোচনাটার আমি মনে করি দরকার ছিল না। সেক্ষেত্রে তারাই বাস্তবায়ন করতে পারতেন, সেখানে তারা সংযোজন করবেন, হয়তো বিয়োজন করবেন, কি করবেন না করবেন এটা তো জনগণ জানে না। ফলে ওই জায়গা থেকে বলা হচ্ছে যে আপনি এই সনদটা আগে, এবং পিপলস পার্টিসিপেশনেরও ব্যাপার আছে। আমরা একটা সনদ করলাম নিজেরা বসে বসে, পলিটিক্যাল পার্টিজ এবং সুশীল সমাজ, কিন্তু এটা পিপলস এটাকে অ্যাকসেপ্ট করলো কি করলো না, সেটার মানদণ্ডটা আসলে কি হবে? ফলে সেই জায়গা থেকে বলা হচ্ছে যে আপনি একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার কিংবা গণভোট কিংবা অধ্যাদেশ, এবং আমি আজকে দেখলাম যে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, উনি বলেছেন যে এটা বেসিক্যালি সবাই যেটা চাচ্ছে সেটা হলো এটা একটা আইনি ভিত্তি। পদ্ধতি কি হবে, সেটা অর্ডিন্যান্স হবে নাকি সেটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার হবে না কি হবে, পদ্ধতি নিয়ে উনি বলেছেন যে আমরা পদ্ধতি নিয়ে আলোচনায় রাজি, বা পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে পদ্ধতি নিয়ে ওনারা কিছুটা ওপেন আছেন যে কি পদ্ধতিতে হবে, গণপরিষদ বা এলএফও বা অর্ডিন্যান্স বা গণভোট, এটা নিয়ে ওনারা এক ধরনের ওপেন মাইন্ডেড আছেন। বাট যেটা ওনারা বলতেছেন সেটা হলো যে আইনি এটার একটা ভিত্তি দরকার, এবং এটার যদি আইনি ভিত্তি না থাকে, তাহলে শঙ্কার জায়গাটা হলো যে পরবর্তী সংসদ এটাকে কিভাবে ট্রিট করবে, সেটা নিয়ে আসলে একটা শঙ্কার জায়গাটা থেকেছে।